ভাই ওই খুঁটি আছে, খুঁটির গোড়ায় ধরেন। ঠিক আছে ভাই, ধরেছি, এবারটা দেখেন। হ্যাঁ ঠিক আছে। এই তোরা এখানে কি করতেছিস রে? ভাই এই জমি মাপতে আসলাম তো। জমি মাপতে আসলি মানে কাজ জমি মাপতেছিস? ভাই ওই যে রায়ন নিয়ে আসলো জমি বিক্রি করবে, তাই জমি মাপার জন্য। কি জমি বিক্রি করবে মানে? এই রান, এই কিসের জমি বিক্রি করবি? ভাই আমার জমি আমি বিক্রি করব, তারপর কিসের জমি বিক্রি করব মানে? এই তোর জমি মানে? আর জমি বিক্রি করে কি করবি তুই? ভাই কার জমি বিক্রি করব মানে? আমার জমি আমি বিক্রি করব। এই জমি বিক্রি করে আমি একটা নতুন মোবাইল কিনবো। জমি বেচে মোবাইল কিনবি মানে? তোর তো একটা মোবাইল আছে, তোর তো আমি একটা মোবাইল দিছি। ভাই মোবাইল তো দিছেন সে 2 বছর আগে, একটা ভাঙরি মোবাইল। ওই মোবাইল নিয়ে কি সমাজে চলা যায়? আমার বন্ধু বান্ধবরা সবাই আইফোন চালায়, আমি তাই নতুন একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো। মোবাইল কিনবি, কাজ করে কিনবে, জমি বেচা লাগবে কেন? ভাই আমার ভাগের জমি আমি বিক্রি করবো, আপনার তো বিক্রি করতেছেন, আপনারা তো সমস্যা কিসে? সমস্যা কিছু তাই না? এই তুই জমি মাপতে আসিস কেন? যা এখান থেকে যা, ডাক দিলে জমি মাপতে আসবো তাই না? যা ভাগ এখান থেকে ভাগ। ভাই আপনি আমারে ঝাড়ি দিচ্ছেন কেন? আপনার ভাই ডাইকে নিয়ে আসে, তাই আমি জমি মাপতে আইছি। এই যা এখান থেকে, তুই যা, আমার ভাইয়ের সাথে আমি বুঝবানে, যা এখান থেকে যা। ভাই আপনার ভাই আমারে ডাইকেছে, তাই আমি জমি মাপতে আইছি, তা আমারে তাড়াচ্ছেন কেন? তোর জমি মাপা লাগবে না, যা তুই এখান থেকে ভাগ। এই বড় ভাই দাঁড়ান, আপনি ওরা তার আসছেন, আমি ওরে নিয়ে আসছি জমি মাপার জন্য, ও জমি ম্যাপে এখান থেকে যাবে। দেখ ভাই, মা বাপ এই জমিটুক রেখে গেছে আমাকে 2 ভাইয়ের জন্য, তুই এই ভিটে মাটির জমিটুক বেচিস না ভাই। দেখ না ভাই, আমার মোবাইলটা কিনতেই হবে আর এই জমিটা আমার বিক্রি করতেই হবে। আপনি যত কথাই কন, কোনো কথাই কাজ হবে না। দেখ ভাই, তুই জমিটুক বিক্রি করিস না ভাই, কারণ আমাদের ভিটে মাটির জমি। দেখ শোনা ভাই, ভালো আমার গায়ে হাত দিয়েন না, আমার জমি আমি বিক্রি করবো, আপনি অত কথা তোর করছেন ভালো কেন? করে কথা কছিস, কানে আসছে না? যা ভাগ ভাগ, কোনো জমি বিক্রি হবে না। আমি বেঁচে থাকতি তুই কি করে জমি বেচিস আমি দেখবো। এই সাদ, সে রাহান কোনে রে? কালকে কলেজে ফোন কিনবে, এখনো তার কোনো খোঁজ নেই। মনে করলাম যে ফোন কিনলি, বিকেল বেলা একটু ঘুরতে বেরোবানে, ছবি আমি তুলবানে। আর জিনিসপাতি খাওয়ার টাকাও নেই, মনে করলাম ওর কাছে করে টাকা নিয়ে জিনিসপাতি কিছু কিনে রাখবানে। আরে সকালবেলায় দেখলাম আমিনুরকে বাড়ির দিকে যাচ্ছে, আমার মনে হয় জমি বিক্রি করে খাওয়ানোর ভয়তে একা খাই গেছে ফোন কিনতে। না না, ও তো কালকে কয়ে গেল আমাকে থেকে তো ফোন কিনতে যাওয়ার কথা না। আরে যাতেই পারে, আমার মনে হয় আমাকে সারপ্রাইজ দেয় ফোন কিনে নিয়ে এসে। এই দেখ রায়ান চলে ওই আসছে। ফোনটা দিয়ে একটু দেখি। ফোন ফোন করিস না তো, মাথা মতো গরম আছে। কেন তোর আবার কি হইলো? কি আর হবে, সকালবেলায় আসিফ আমিনটা নিয়ে গেলাম জমিটা মাপতি। ভাই আমার জমিটা মাপতি দিনি, মিজাজটা বিশাল গরম, ফোন ফোন করিস নে। এটা কোনো কথা? তোর জমি তুই বিক্রি করবি, তুই মাপজব করতেছিস, তোর ভাই বিক্রি করতে দিনি মানে? আমি ভাইরে কইছি ওই জমি আমি বিক্রি করব, ভাই আমার বিক্রি করতে দিনি। এখন কত কি করব আমি? তুই কি পাগল নাকি তুই ছোট রয়েছিস যে তোর ভাইয়ের কাছে অনুমতি নিয়ে তোর জমি বেচা লাগবে? তোর বাপ মরে গেছে, তোকে যা জায়গা জমি আছে সব তো তোকে 2 ভাইয়ের। তোর ভাগের টুক তুই বেচবি কি করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত বিষয়। এর ভিতরে তোর ভাই নাক গলাবে কেন? হ্যাঁ, যদি আমার জমি বেচার সময় আমার ভাই নাক গলাইতো তাহলে তো জ্ঞান জাম বাদে কখনো 2.5 জুলো দিতাম। তুই ঠিক কথা কইছিস শামীম, যদি মনে কর আমার ভাই হইতো তাহলে এতক্ষণ কখন হসপিটালে পাঠাই দিতাম। আমার জমি আমি বিক্রি করবো, এর মধ্যে ভাইয়ের কি? ভাই নাকি করলেন খিটা কদিনই। এই যে এই তোরাই আমার ভাইটারে নষ্ট করেছিস, তোকে 2 জনের জন্য আমার এই ভাইটা নষ্ট হয়েছে, তোকে এই 2 জনের জন্য আমার ভাইয়ের এই অধপতন। আমার এই ভাইটা কত সোনার ভাই ছিল আমার, এই তোরাই আমার ভাইরে বাগানে ডেকে এসে আফাও জিনিস খাওয়ায় তোরাই আমার ভাইটারে নষ্ট করেছিস। ভাই আপনি একে বকতেছেন কেন? আপনার কি সমস্যা? জমি বিক্রি করতে চাইছি আমি, অমনি আইসে একে ঝাড়ি দিয়েছেন তাই না? এই তুই চুপ থাক, আমি জানি এরা 2 জনই তোরে নষ্ট করেছে। নষ্ট তো আপনি আমারে করেছেন, আমি আপনার সোনার ভাই তাই না? একটা জিনিস লাগলি ভাই ওইটা আমারে দেন, নেই আমার কাছে যা, কাজ করে খা, কাজ করে কিনবে। আপনি আমার কিরকম ভাই? হ্যাঁ, এখন আমার জমি আমি বিক্রি করবো, অমনি বাধা দিতে চলে আসেন। এরা হ্যাঁ নেই, চুপ কর, তুই বড় ভাষায় তর্ক করিস না। জমি জাতির বিষয় বাড়ি যায়, 2 ভাই যা পারিস তা কোশ্চেনে যান ভাই, বাড়ি যান। তোকে আমি চিনে ফেলেছি, আমি পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় সবই শুনেছি। এখন তোমরা আমার সামনে ভালো সাজতে যাও তাই না? শোনো, আমার ভাই যদি কিছু হয় তোমাকে আমি দেখে ছাড়বো কিন্তু। এই তোরা ওনার সাথে কথা কইস না তো, তোরা থাক, তোকে সাথে আমি পরে কথা করছি যত সব। তোকে আমি পরে দেখে নিবা না ঠিকই। দেখছি নিজের বাইরে কিছু কবে না, আমাকে পরে এসে ঝালটেছে। হ্যাঁ দেখবানে আমরাও শোধ নিবানে, বগাবগির শোধ ঠিকই নিয়ে নিবানে। বড় ভাই না হলে হেলেই দিয়ে দিতাম। আচ্ছা তাদের মালটা বানা, তাদের খাই বেরোই। কোনে ফেলা দিলাম রে? দেখো পিলারটা নড়বার কইতেছে, লোকজন দিয়ে কখনো কাজ হয় না। এই কি ব্যাপার, তুমি আমার জমিতে পিলার পুঁততেছো কেন? আমার জমিতে আমি পিলার পুঁতবো না, তা কিরা পিলার পুঁতবে? তোমার জমি মানে? জমি হচ্ছে আমাদের। আপনার ছোট ভাই তো কালকে আমার কাছে জমি বিক্রি করে দিয়েছে। কি ও জমি বিক্রি করে দেছে? কি আমার না বলে জমিটা বিক্রি করে দিলে ও? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করতে থাকো। আর আমাদের রায়নটা তুমি দেখেছো কি?
না ভাই দেখিনি, বাইরের লোক দিয়ে শালা আর কোনো সময় কাজ করানো যাবে না। ভাইটারে পাচ্ছি না, মনটা খুব খারাপ। এই বিল্লাল, তুমি আমার ছোট ভাই রায়হানকে দেখেছাও? আপনার ছোট ভাই যে জায়গায় আড্ডা, ওই জায়গায় দেখলাম মন খারাপ করে বসে আচ্ছা রয়েছে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কি রে রায়হান, তুই কাঁদতেছিস কেন এখানে? না কিছু হয়নি। কিছু হয়নি তা তুই কাঁদতেছিস কেন? তোর তো কিছু একটা হয়েছেই, বল কি হয়েছে বল। না ভাই কিছু হয়নি, এমনি মন মেজাজ খারাপ, আপনি যান। না তো ভাই, তুই কোনো সময় এরকম করে কান্দিস নে। না তোর কি হয়েছে বল ভাই, বল। তুই জমি বিক্রি করেছিস, তার জন্য তো তোর কিছু বলিনি। সত্যি করে বল দিনি ভাই, তোর কি হয়েছে? ভাই ওই জমিটা বিক্রি করে দিলাম ওই মৌরির কাছে, তারপরে উনি আমার টাকাটা দিল। ওই টাকা দিয়ে আমি ফোনটা কিনতে গেলাম, ফোনটাও কিনে নিয়ে আইছি। ফোনটা কিনে নিয়ে আসার পরে ওই সাদ আর শামীম আমারে কয়েছে কি, বন্ধু তোর ফোনটা দে, আমি তোর ভাবির একটু দেখাই নিয়ে আসি। ওই বলে ওরা আমার ফোন নিয়ে চলে গেছে। আমি ফোন দিচ্ছি আর ফোন ধরতেছে না। ও, আমি আগেই বুঝতে পারিলাম ওরা দুজন তোর সাথে কিছু একটা করবে। ভাই আমি তো বুঝতে পারিনি ওরা দুইজনে আমার সাথে এরকমটা করবে। আমি যদি সেই সময় আপনার কথাটা শুনতাম তাহলে আমার সাথে এরকমটা হইতো না। ভাই আপনি আমারে মাফ করে দেন ভাই, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি ভাই, থাক আমারে ভাই, মাফ করে তোর দেন মাফ ভাই, চাইতে আমি হবে না। আর কোনোদিন এরকম করবো না ভাই। মাপসা কি হবে না, তুই চল ভাই, তুই আমার ভাই না, চল তোর আমি আর একটা ফোন কিনে দিবান, চল তুই, আমি আর একটা ফোন কিনে দিবান তোর, তুই চল ভাই। আপনার পরিবারের লোকজন আপনাকে শাসন করুক, আপনাকে বকুক, যাই করুক না কেন, দিন শেষে তারাই আপনজন। তারা কখনো আপনাকে খারাপ যুক্তি দেবে না। আর যারা অর্থের টানে বা স্বার্থের টানে আপনার কাছে আসবে, তারা কখনো আপনার ভালো চাবে না। স্বার্থের টান লাগলেই আপনার ক্ষতি করতে একটা মিনিটও ভাববে না।